আমরা সকালবেলা একটা পরিচিত দৃশ্য সবাই দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে যখন স্কুল টাইম থাকে, বাবা মারা দল বেঁধে ছেলের স্কুলের পানির ফ্লাক্স, স্কুলের ব্যাগ, এত বড় ব্যাগ, তারপরে যদি আর টিফিন আরও যদি কিছু থেকে থাকে, বাবা মার কাঁধে চাপাইয়া ছেলেকে হাত ধরে শুধু হাঁটতেছে। সবাই দৌড়াচ্ছে, স্কুল ধরতে হবে। ছেলের হাতে কিচ্ছু নাই, ছেলের হাত খালি, সব বাবা মার পিঠের উপরে, মনে হচ্ছে যেন বাবা মা স্কুলে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে আমরা প্রায় সময় চিন্তা করি, এই ছেলেগুলোকে আমরা কি করছি? এই ছেলেগুলোকে আমরা স্বাবলম্বী হওয়া থেকে দূরে সরাই দিচ্ছি। আমরা নিজেরা আমাদের নিজেদের সন্তানদেরকে স্বাবলম্বী থেকে দূরে সরাই দিচ্ছি। আমি তার হাতে কোনো পানির ফ্ল্যাক্স দিচ্ছি না, আমি তার হাতে কোনো টিফিন বক্স দিচ্ছি না, আমি তার হাতে কোনো বইয়ের ব্যাগ দিচ্ছি না। আমি নিজে বহন করে নিয়ে দৌড়াচ্ছি। আমার ছেলেকে আমি স্বাবলম্বী হওয়া থেকে দূরে সরিয়ে দিচ্ছি। আরেকদিন সকালবেলা শুনতে পাচ্ছি এক মা তার ছেলেকে খুব শাসাচ্ছে। কী জন্যে? সে তার বন্ধুদের সাথে, তার সহপাঠীদের সাথে টিফিনটা শেয়ার করেছেন। তুমি কেন টিফিন শেয়ার করেছ? তুমি কেন তোমার কলম শেয়ার করেছ? এখন ওই ছেলে জীবনের প্রথম বেলাতেই বাবা মায়ের ধমক খেয়ে শেয়ারিং এবং কেয়ারিংগুলো সব ভুলে যাচ্ছে। সে শেয়ার করা কি জিনিস, কেয়ারিং কি জিনিস, সেগুলো ভুলে যাচ্ছে। সন্তানদেরকে অভাব শিখাতে হবে। সন্তানদেরকে দৌড়ে হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে তুলতে, নিজে উঠে দৌড়ানো শেখাতে হবে। তাকে শেয়ারিং কেয়ারিং শিক্ষা দিতে হবে। পড়াশোনার পাশাপাশি তাকে নীতি নৈতিকতা শিক্ষা দিতে হবে। আমরা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, এদের নাম শুনেছি। আরও অনেক মনীষী আছে যারা অনেকেই ভালো করে স্কুল কলেজেও যেতে পারে না, কিন্তু আজকের এই মডার্ন সোসাইটি তাদেরকে নিয়ে থিসিস করতেছে, তাদেরকে নিয়ে পিএইচডি করতেছে, তাদেরকে নিয়ে গবেষণা করতেছে। তাদের জ্ঞানের ভান্ডার, তারা কত উঁচু মাপের, সেটা নিয়ে আমরা থিসিস করতেছি। এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে। আপনারা সবাই টমাস আলভা এডিসনের নাম শুনেছেন। তিনি কিন্তু পড়ালেখায় খুব ভালো ছিলেন না। প্রত্যেক দিন স্কুলে তাকে টিচাররা বকাঝকা করত, পড়াশোনা পারতো না, একেবারেই কাঁচা ছিল। একদিন তাকে প্রিন্সিপাল ডেকে বলল, একটা চিঠি লিখে দিল। ওই চিঠিটা হচ্ছে তাকে স্কুল থেকে বহিষ্কারের চিঠি। বলল যে এটা তোমার আম্মাকে দিবে। যথারীতি প্রিন্সিপাল ওই চিঠিটা নিয়ে দিল তাকে, টমাস আলভা এডিসনকে। টমাস আলভা এডিসন গিয়ে তার আম্মুকে এটা দিল। তার মা চিঠিটা পড়ে অনেকক্ষণ কান্নাকাটি করলো। টমাস আলভা এডিসন বলছেন, মা তুমি কাঁদছো কেন? মা তো কিছুই বলে না। আবারও জিজ্ঞেস করলো, মা তুমি কেন কাঁদছো? আমার টিচার কি দিয়েছেন চিঠিতে? মা বলল, তোমার টিচার এমন জিনিস এই চিঠিতে লিখেছে যেটা বাবা তুমি যদি শুনো তুমিও খুশিতে আটখানা হয়ে যাবে। আমি খুশিতে কাঁদছি। তোমার টিচার বলেছেন যে তোমার মতো, মানে আমার ছেলের মতো ট্যালেন্ট এবং জ্ঞানী ছেলে এই 8-10 গ্রামের মধ্যে নেই। তাকে শিক্ষা দেওয়ার মতো কোনো টিচার আমার এই স্কুল কলেজে নেই। তোমার প্রিন্সিপাল আমাকে অনুরোধ করলো এই জ্ঞানী ছেলেটাকে আপনি কষ্ট করে অন্য কোনো স্কুলে গিয়ে, আরও বড় কোনো স্কুলে গিয়ে পড়ান, কারণ তাকে পড়ানোর মতো কোনো টিচার আমার এখানে নেই। টমাস আলভা এডিসনকে তার মা বলতেছে। তার মা তারপর বলল, এই জ্ঞানী ছেলেটাকে আজ থেকে পড়াশোনার দায়িত্ব আমি নিব। আমি তোমার মা, তুমি, তোমার পড়াশোনার দায়িত্ব আমার। সেই টমাস আলভা এডিসন পৃথিবীতে আজকে নামকরা একজন বৈজ্ঞানিক। তার আবিষ্কারের কথা যদি আমরা বলে শেষ করতে পারবো না। আজকের যে মডার্ন জেনারেশনের আপনার আধুনিক সভ্যতা গড়ে উঠছে, যে বিদ্যুৎ, যে বৈদ্যুতিক ভাল্ব, মোশন পিকচার, ক্যামেরা, যত পদের বৈদ্যুতিক ভাল্ব থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যেখানে তার পদাচারণা নাই। আজকের এই সাউন্ড রেকর্ডিং, এগুলো সব তার আবিষ্কার। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের পরিবার। পৃথিবীতে সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার।
আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে মা। সর্বকালের সর্বসেরা শিক্ষক হচ্ছে মা। মা এবং পরিবার যেভাবে শিক্ষা দিবে একজন সন্তান সেভাবেই গড়ে উঠবে। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।